হ্যালো গাইজ, হ্যাপি হোলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, কারণ কালকেই গেছে হোলি। আর এই দেখো, আমরাও বেরিয়ে পড়েছি হোলির জন্য। আমরা গেছিলাম হচ্ছে সোদপুরে বর্ণালীদির বাড়িতে সবাই মিলে মজা করব বলে। যদিও আমরা প্ল্যানিং করেছিলাম যে হাউস পার্টি করব, ওই জন্যই হচ্ছে আমি এই যে চলে যাচ্ছিলাম, আমি আর দেবজিৎ যাচ্ছিলাম, অটো করে যাচ্ছিলাম। বাইকটা বর্ণালীদির বাড়িতেই ছিল, তাই জন্য আমি আর রাস্তাঘাট তো অস্বাভাবিক নিলিবিলি ছিল, খুব ভালোভাবে চলে গেলাম। আর এই দেখো, ব্যাগ ফ্যাগ ছিল আমাদের কাছে কিছু, কারণ বাজার করে নিয়ে যাচ্ছিলাম। বর্ণালীদি তখন খুলছিল না গেট, ওই জন্য আমি দেখো বর্ণালীদির সাইড ফাইডগুলো দেখিয়ে দিচ্ছিলাম যে বাড়িটা কি সুন্দর, অপূর্ব। আমার তো খুব খুব ভালো লেগেছে। গাছ ফাছ, এই দেখো এঁচোড় ঝুলছে, প্রচুর গাছ আছে বর্ণালীদির বাড়িতে। আর এই যে দেবী বেরিয়ে এসছেন, কিন্তু খুব আনন্দ, কারণ বর্ণালীর বাড়িতে এইটা ছিল আমাদের ফার্স্ট পার্টি। আর এই যে আমি গিয়েই একটু কাজে ফাজে লেগে পড়েছিলাম, কারণ হচ্ছে ঠান্ডার জন্য গ্লাস ফ্লাসগুলো একটু ধুতে হতো। বর্ণালী প্রচুর কিছু করে রেখেছিল আমাদের জন্য, বাট তাও ওকে তো হেল্প করতে পারে, এখানে দেবজিৎও একটুখানি করে নিচ্ছিল। তারপরে আমাদের পার্টিতে যারা যারা ছিল সবাই মিলে আমরা একে একে এই আলু ফালু কাটা, কারণ আমাদের হয়েছিল মাটন, তাই জন্য আলু তো মাস্ট, মাটনই জানিস। আর যাই হোক, এখানে আরও কিছু হয়েছিল, যেমন ফ্রেঞ্চ ফ্রাই হয়েছিল। আর এখানে হলো হোলি, তাই জন্য তো মেন জিনিসটা দরকারি, তাই আমি হচ্ছে ভাং বানাচ্ছিলাম। আমি আর সুরাজ দুজন মিলে ভাংটা বানিয়েছিলাম। আর এই যে ভাংটা প্রায় রেডি হয়ে গেছে, এই যে গ্লাসে আমরা ঢেলেও নিলাম, ঢেলে নিয়ে ভাং ফাং কারণ যতই হোক হোলি মানে তো ভাং না থাকলে চলবেই না। ব্যাস, ভাং খাওয়াও শেষ আর এদের নাচাও শুরু। ব্যাস ওই ওই করে নাচানাচি শুরু হয়ে গেল। আর ওই সাইডে দেবজি হচ্ছে মেন কোর্সটা বানাচ্ছিল, তার জন্য এই দেখো রেডি হয়ে গেছে। আমাদের মাংস কষানো হচ্ছিল তখন, এই যে পাশে মাংস সিদ্ধ হয়ে গেছিলো। আর সোমবার ছিল, সুরাযাত্রী দ্বীপ হচ্ছে নিরামিষ খাই, ওই জন্য ওদের জন্য পানির আরও কিছু কিছু আইটেম হয়েছিল, যেমন এখানে সোয়াবিনটাকে দেখতে পেলাম, সোয়াবিন হচ্ছিল। এই যে আলুর দম হয়েছিল, কাশ্মীরি আলুর দম হয়েছিল, আরও কিছু কিছু আইটেম তো ছিল। আর এইগুলো ছিল আমাদের হচ্ছে স্টার্টার। আর এই স্টার্টারের সাথে ছিল হচ্ছে মাছ ভাজা, যেটা আমার খুব খুব প্রিয়, কারণ আমি কাতলা মাছ ভাজা খুব বেশি ভালোবাসি। তারপরে এবার আমিও একটু নাচানাচি করে নিলাম, নাচানাচি করে নিয়ে নিচের পার্টটা শেষ হলো। আর আমরা তখন গেছিলাম ওপরে, কারণ বেশি যখন আবির ফাবির খেলা হবে তখন তো হচ্ছে ওপর ছাড়া হবে না, কারণ যেহেতু ছাদে না খেললে ঘরটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, আবির খেলাও শেষ, খেলাধুলা করে তারপর আমরা খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়ার জন্য আমি হচ্ছে বলেছিলাম যে না, আমি আজ পাতাই খাবো। পাতাই খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার ব্যাক টু আওয়ার হাউস। সবাই মিলে সবাই মিলে দিনটা তো আমরা খুব ভালো কাটিয়েছি, তোমরাও খুব ভালো কাটিয়েছো আশা করি। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বা